মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল ৩৪ সপ্তাহের ভ্রূণ। যে কোনো ধর্ম, বিজ্ঞান বা মানব সভ্যতার ইতিহাস মতে একজন মানব শিশুর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা এটি। মানুষের নৃশংসতা মাতৃজঠরে নিরাপদ হতে দেয় না শিশুকে। চলতি মাসের ২৩ তারিখ মাগুরার দোয়ারপাড়ায় ঘটে এমন একটি অমানবিক ঘটনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সন্তান সম্ভবা নাজমা বেগম। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম দেন নাজমা। মৃত নয়, জীবিত। চিকিৎসকরা যাকে দেখছেন অলৌকিক ঘটনা হিসেবে। ওর গুলিটা গিয়েছে বুকের পিছন দিক থেকে সামনের দিকে এসেছে। গুলিটা পাস করার সময় ওর ডান দিকের গলায় এবং ডান হাতের তালুতে ওর আঘাত লেগেছে। বুকের এক্সরেটা দেখে এখান থেকে যেটা লাগছে সেটাতে হচ্ছে যে মায়ের গর্ভে যখন থাকে তখন সাধারণত ফুসফুসগুলা কোলাপসড অবস্থায় থাকে, কারণ তখনও তো সে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেনি। প্রথম মায়ের পেট থেকে বের হয়ে কান্না শুরু করে, তখনই বাতাস ঢোকার কারণে ফুসফুসটা ফুলে আসে। বুলেট যখন চলে গিয়েছে ওর ফুসফুসে কোনো রকম ইনজুরি করতে পারে নাই। এটা বাচ্চার জন্য একটা সৌভাগ্য। প্লাস আরও একটা ভাগ্যের ব্যাপার, বাচ্চা যখন গিয়েছে বুলেটটা যে ওর রিবসেও কোনো ক্ষতি করতে পারেনি। আমার মনে পড়ে না কখনো মাতৃগর্ভে থাকা কোনো শিশু বুলেট বিদ্ধ হয়ে আমাদের কাছে এসছে। এটা যদি চুল পরিমাণ সরে যেত তাহলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারত। কাজে এটা আসলে একটা মিরাকেল যে এই ধরনের একটা মারাত্মক ইনজুরির পরেও আমরা বাচ্চাটাকে এখনো বেঁচে আছে। সঠিক সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, শুধু তাই না, তার শরীরের ওজনটাও কম। এই দুটো সমস্যা যে বাচ্চাদের থাকে তাদের কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে, বিশেষ করে জন্মের প্রথম ১ মাস। এখন পর্যন্ত বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো আছে। সে নিজেই খাওয়া দাওয়া করছে, পায়খানা প্রস্রাব সব নিয়মিত আছে। ডাক্তার সবসময় বলে মায়ের দুধের জন্য, তো মাকে তো এনে আনার কোনো ব্যবস্থা আমাদের নেই। তা আমরা কইটো দুধ খাই বাচ্চাকে বাঁচায় রাখিছি। আমরা তো বিশ্বাসই করতে পারতেছি না যে আমাদের মন ভালো হয়ে যাবে। বর্তমানে অবস্থা স্থিতিশীল হলেও ২ সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণের পরই নবজাতকটির অবস্থা সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।